गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो। एखन माने मर्निंग बोलते एखन बाजे 11टा 15। तो एखोनो रान्ना बान्ना किच्छु करते जाइनी। देखो बिछाना टिछाना किच्छुई गोछाइनी। आसले आमी सकालबेला चा बिस्कुट छाड़ा किच्छु खाई ना। तो आजके कि करेछि चा बिस्कुट खावार पर मेয়েদেরকে ম্যাগি করে দিয়েছি, ওরাও খায়নি, সেটা খেয়েছি। আর নিজের জন্য অনেক দিন পর একটু উপমা হয় না সুজি দিয়ে যেটা করে, ওটা বানিয়েছিলাম, ওটা খেয়েছি। এবার এখন না পেট এতটাই ভর্তি হয়ে গেছে আমি আর উঠতে পারছি না, না রান্না করতে পারছি। চালটা রান্নাঘরে ধুয়ে রেখে এসেছি, ধুয়ে রেখে এসে আমি এখন বিছানায় শুয়ে পড়েছি। কারণ আরাধ্যাকে বলছি কি আজকে না রান্না করতে ইচ্ছে করছে না বাবা, শরীরটা খারাপ লাগছে। বলছে মা তাহলে আমরা কি খাবো দুপুরে। তো এই উঠবো, এখন যাব গিয়ে ভাতটা বসাবো। আজকে একটুখানি ডিমের ঝোল করব, মানে ডিমের অমলেট করে ঝোল করব। আর কটা পটল আছে, ওটা একটু সর্ষে বাটা দিয়ে করে ফেলবো। শরীরটা তো খারাপ লাগছে, তো ভাবলাম এমনি তো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, ভাবছি খাওয়ার ভিডিও দেবো, সেগুলোও করা হচ্ছে না। জানি না কেমন হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না। বাইরের দুনিয়া, বাইরের জগৎটাকেই আর ভালো লাগছে না, কেমন যেন লাগছে। মনে হচ্ছে এই চারটে দেয়ালই হয়তো আমার সব কিছু, এই চারটে দেয়ালের ভেতরেই সব। আমি বাইরে বেরোতে ইচ্ছা করছে না, বাইরে বেরোচ্ছি না। ওই দেখো এসছে দুটো, এসছে করে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তাই জানেই তো। আম পেয়েছো? আম না, মাম্মি আমাকে বেরোতে দেয়নি। বারবার আম কুড়াতে যায়। আমাদের সামনে, আমাদের ঘরের একদম ঘর লাগোয়া যে গাছটা, ওটা মানে আম হয়েছে। ঝড় হলে দৌড়ায় আম কুড়াবার জন্য। আম চোর, এটা আম চোর। আম চোর আর বড়টা হচ্ছে কাম চোর, কোনো কাজের না। সারাক্ষণ ওই পড়াশোনা আর নাহলে সেলাইয়ের ওদের সেলাই কি করি, সেলাই করা দিয়েছে, হয় উল বুনছে না হলে ড্রয়িং করছে, এইসবই। মানে ঘরে যে একটা জলের বোতল ভরতে বললেই কান্নাকাটি করে। কান্নাকাটি করি না, পরীক্ষা কান্নাকাটি করি না। আর এইটার কাজ হচ্ছে মাম্মার জলের বোতল ভরে দেওয়া আর ফোন দেখা। এই সোমবার পরীক্ষা না পরের সপ্তাহে? এই সোমবার থেকে 21 তারিখ থেকে। কালকে থেকে? আজকে 18 তারিখ। কালকে থেকে না পাপা, পুষিয়ে পরের দিন। আমার অনেকক্ষণ জগাচ্ছিলিস না পরীক্ষার সময়, ওর দেখ। আমি তোমার গোলটু মাছিমা, একটা গোলটু মাছিমা। তবে মাম্মামকে হেল্প করে মাঝে মধ্যে, জলের বোতল ভরে দেয়। তারপরে মাম্মাম চা খেলে চায়ের কাপ টাপগুলো ইয়েতে রেখে আসে। হাঁচমুখ বেবি, একটা হাঁচমুখ বেবি। তুই হেঁচে দাও। এলে বাবা রে, তোল পরে তোলু বুড়ি। তো চলো, ভাবলাম অনেকদিন তোমাদের সামনে আসি না, তো একটু আসি। দেখি এটা হয়তো এইটুকু ভিডিওটাই পোস্ট করে দিতে পারি। আবার যদি ইচ্ছা করে, মানে যদি কোনো কাজকর্ম করে উঠতে পারি। আজকে যা মুখটা কিরম করছে, আজকে যা শরীরের অবস্থা, জানি না কোনো কাজকর্ম করে উঠতে পারবো কি। যদি করি তো টুকটাক করে শেয়ার করব। চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম গ্যাস। ভাত হতে থাক, ততক্ষণের জন্য চলো কাটাকুটি করে নি। বদমাস, দেখি কি আছে। একটু বিনস আর গাজর আছে, কালকে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম ওদের, ওই জন্য। আর এই আছে পটল, আজকে একটু পটল পোস্ত করবো। পোস্ত না, সর্ষে বাটা দিয়ে করব। আর এই যে ডিম করবো। চলো সরো। মাছ আনাতাম আজকে, কিন্তু আজকে বাবা
সকালবেলা কাজে বেরিয়ে গেছে বলে আর মাছটা এনে দিয়ে যেতে পারেনি। এটা কি বল, কি সবজি এটা? পটল। কোনটা? শসা। এটা শসা? হ্যাঁ। দেখো তোমরাই বলো, প্রজ্ঞা বলছে এটা নাকি শসা, না এটা পটল। আরাধ্যা বলছে পটল। কি এটা? এসে নিজে দেখে যা। আরে আমি চিনি না, শসা পটল পটল তাই তো? পটল। পটলের ইংলিশ কি? পারওয়াল। পারওয়াল ওটা তো হিন্দি। পারওয়াল ইংলিশও তাই। দেখো গুগল সার্চ কর। বিঙ্গো। এই দেখো ফুটেজ খোরাকখানা, ফুটেজ খেতে চলে এসছে মুখ দেখাতে। আমার মুখ দেখা যাচ্ছে না। আমার যতদূর মনে হচ্ছে পারওয়ালি হবে ইংলিশ। এই সরো, ওই খাটটা দাও। হ্যাঁ পয়েন্টেড গাউন। বাবা বইতে কিন্তু পারওয়ালি লেখা থাকে, বাচ্চাদের বইতে দেখবি, ওর বইটা বের করে দেখ যদি থাকে। অপশনে আছে। এই দেখো আমার গলার হার, কত সুন্দর না দেখতে। দেখো কানের দুল চলে গেল। কানের দুল এটা তাহলে কি? এটা কানের দুল তাহলে কি? পটল কাটা কমপ্লিট, চলো ধুয়ে দিই। আর বাইরের অবস্থা দেখো, মেঘলা হয়ে এসেছে। তুই কি করছিস? সামনে সামনে সর, লাইটটা জ্বালিয়ে নি, খেলো। বাইরের অবস্থা ভীষণ খারাপ, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, তবে হোক বাবা, যা গরম পড়ছিল। চলো পটলগুলো ধুয়ে নিই। আর আজকে ডিমের যেহেতু অমলেট করে ঝোল করবো, সেহেতু আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। কি না, বারবার তোমাকে দেখানো যাবে না, তুমি বদমাইশি করো। আরে বাবা, আজকে না মাম্মির একটা বাজার খাবার কি বরফ খায় মাম্মি। বেশ করেছি, যা এখান থেকে। আজকে একদম ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করব, কারণ কি বলতো, আমার এডিটিংয়ের জন্য ভিডিও করা থাকলেও ভিডিও দেওয়া হয় না, এডিটিংয়ের জন্য সময়ই পাই না। আর আমার না এডিটিং করতে খুব গায়ে জ্বর আসে, তাই এমনভাবেই ভিডিওগুলো করছি যাতে ক্লিপগুলো দিতে পারি। তারপরেও যদি দেখি কোনো গন্ডগোল হয়েছে তখন তো একটু এডিট করতেই হবে। চলো, এই হচ্ছে নুন, একটু চিনি। চিনি ডাবাটা খোল তো, ধরো ধরো ধরো, আমি মোটকাটা খুলে নিচ্ছি। দাও। ও তোমাদেরকে না শেয়ার করা হয়নি, দাঁড়াও করছি। এক হাতে যা হয়েছে হয়েছে। ও তোমাদেরকে শেয়ার করি, এরকম 2 ডাব্বা ভর্তি মিছরি, এটা গুঁড়ো করে রেখেছি যাতে গুলতে সুবিধা হয়। এটাতেও আছে মিছরি,
এটাতে ছাতু সরো। আচ্ছা, এই যে হচ্ছে খেজুর 2 প্যাকেট ছিল, 1 প্যাকেট শেষ হয়ে গেছে। আর এই যে হচ্ছে আমন্ড, আর এই হচ্ছে জাগরি পাউডার। এগুলো সব পাঠিয়েছে হচ্ছে সবিতা দিভাই। এই আরাধ্য যখন কিছু খেতে পারতো না, তখন দিভাই পাঠিয়েছে আর বলেছে রোজ সবাই মিলে শেক বানিয়ে খেতে আর আমন্ড ঘষে ওদেরকে মিশ্রি দিয়ে খাওয়াতে। তো দিভাইকে মানে কি বলবো, থ্যাংক ইউ বললে খুবই কম বলা হবে, কিন্তু আপাতত তো দাঁড়াও সামনে এসে কথা বলি। আপাতত তো দূর থেকে থ্যাংক ইউ বলা ছাড়া আর কোনো উপায় নেই। তাই মানে অসংখ্য 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 ধন্যবাদ সবিতা দিভাইকে। আর অদিতি ওদের পয়লা বৈশাখের জামাও পাঠিয়েছে। সেটা বাবারে বললাম না, আমার খেলেই সকালবেলা কি অসুবিধা হয়, তো অসুবিধা হয় না, আমার ভাল লাগে না। খিদা পেয়েছিল আজকে, তাই বানালাম। ওদের জামা কাপড়গুলো পরে দেখাবো। পয়লা বৈশাখের দিন কিছুই পরেনি, বেরোয়নি কোথাও, ওই জন্য বলে কি বেরোবো না যখন পরবো না। তো ওটাই বলছিলাম, পরে একটা সময় ফাঁক করে দেখাবো ও দিদি কী জামা দিয়েছে। তো এখন আস্তে আস্তে রান্নাটা বসাই, একটুখানি পেস্ট করে নিই সর্ষে। তো চলো আবার পরে এসে কথা বলছি। ও আর পয়লা বৈশাখের দিন, আর যদিও আমি সকালবেলা ওদের 2 বোনকে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করে দিয়েছিলাম, কিন্তু আমার বান্ধবী সুস্মিতা ও ঘুরতে গেছে দার্জিলিংয়ে। তো ও বলছিল আমি দেখ বিকালবেলা তো থাকবো না, আমি এখন একটু বিরিয়ানি ওদের জন্য অর্ডার করে দিই। বললাম যে আমি ফ্রাইড রাইস করেছি, আজকে পাঠাস না, তুই ঘুরে এসে পাঠাস না। আজকে বছরকার দিনে ওদের জন্য কিছু পাঠাবো না, সেটা হয় আমি ঘুরতে যাচ্ছি। তাহলে দুপুরবেলায় অর্ডার করে দিয়েছিল, দুপুরবেলা এসেছিলো, গরম করে ওটা রাত্রেবেলা খেয়েছি। তো এটা বলতে তো ভুলেই গেছিলাম, আসলে প্রচণ্ড মানে মেমোরি শর্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, আমি মানে মনে হচ্ছে যেন আমার জীবনে আর কিছু নেই, জীবনটা শেষ। শুধু এই মেয়েদের জন্যই কোনো রকমে যেন শরীরটাকে চালাচ্ছি, একবারে নিজেকে বন্ধ করে নিয়েছি 4 দেওয়ালের মধ্যে। জানি না এটা কি করে কাটবে, তাই না মা? চেষ্টা করব কাটানোর, চেষ্টা তো করেই যাচ্ছি, উল্টে সব খারাপ হচ্ছে। আমার এই বাড়িটাতেই থাকতে ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না এখানে। অবশ্য বেশি দিন নেই এই বাড়িতে, আর বেশি দিন নেই। অনেক টেনশন, অনেক চিন্তা। যাই হোক চলো, কোনো সময় দরকার পড়লে, সময় সুযোগ আসলে অবশ্যই ফুল ডিটেলস জানাবো। তার আগে কোনো ফুল ডিটেলস বলছি না। তবে এটুকু জানি, এই বাড়িতে আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি হয়তো আবার ভাড়া খুঁজতে হবে। ইন ডিটেলস যদি দরকার হয় পরে জানাবো, ঠিক আছে? তো চলো, কি হচ্ছে এর না একটু পরপর কিছু চাই, জানো তো, আমার না আর ভালো লাগে না। ও আমাকে শেষ করে দেবে, একটু পরপর ওর কিছু না কিছু চাই। এটা কিনে দাও, ওটা কিনে দাও। চলো পরে আসছি। দেখো বৃষ্টি নেমে গেছে, বুঝতে পারছো? সেটা ফোটা বৃষ্টি কিন্তু পড়ছে। চলো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিই পটলগুলো। আমার এই চোখে মুখে ছিটকানো কোনো দিনও বন্ধ হবে না, সারাক্ষণ সব কিছু ছিটকে থাকতে চোখে মুখে আসছে। আগে এই কটা ভেজে নিই, তারপরে এই কটা ভাজবো। একবারে ভাজলে ভালো করে ভাজা হবে না, তুই ঢাকা দিয়ে ভালো করে ভাজি। পটল ভাজা হোক, ততক্ষণে তোমাদের আমাদের গাছের আম দেখাই।
এই দেখো, দেখেছো? এই দেখো, আরো হয়েছে এইদিকে। এবার ভালো আম হয়েছে। কিন্তু আমার মা আম খেতে এত ভালোবাসতো, আর এবছর গাছের আম পড়লেও খেতে পারবে না। চলো, এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিই। আর এই কটা পটল ভেজে তারপরে আবার সর্ষে বাটাটা যখন দেব তখন আবার তোমাদের সাথে দেখা করবো। জানি তোমরা সবাই এইভাবেই করো। আসলে আমি কি বলো তো, যে ভিডিও করতে হবে একটুখানি, টুকটাক যা শেয়ার করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোনো রেসিপি দিচ্ছি না। যদি রেসিপি কিছু নতুনত্ব করে অবশ্যই তোমাদেরকে দেব। তো পটল পোস্তটা চলো এইটা ভাজাটা তুলে নিই, আর বাকি কটা এই কটাও ভেজে নিই। সর্ষে বাটা, পুরোটা দেবো না, বেশি সর্ষে বাটা খেলে আবার গ্যাস অম্বল হয়ে যায়, তাই না বলো? এটুকুই, এটুকুই ঠিক আছে। একটু চিনি দিয়ে দিই, এসব একটু সর্ষে পোস্ত একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। হয়ে গেল। বেশিক্ষণ ফুটাবো না, কারণ সর্ষে তো তেতো হয়ে যাবে। আর এটা এতটা এইটুকুনি কেন করেছি বলো তো, এটা শুধু আমি আর বাবা খাবো, মেয়েরা কেউ খায় না, তো ওই জন্য এইটুকু করেছি। চলো ঢাকা দিয়ে দিই। দুটো সন্তান হওয়া মানে যাদের আছে তারা জানো। এবার যদি তাদের সন্তানদের মধ্যে মিল থাকে তো ভালো, আর যদি এরম দুটো অজাত হয় তাহলে তো কোনো কথাই নেই। সারাদিন ঝগড়া, একটা ফোন নিয়ে ঝগড়া। যাই হোক, এখন ডিমের ঝোলটা ঝটপট করে নেব। কোনো কিছুই রেডি করা নেই, সব কিছু রেডি করে নিই, তারপরে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে তো অন্য একটা শর্ট ভিডিও করে শেয়ার করে নেব। যেহেতু বললাম একদম র ক্লিপিংগুলোই মানে জাস্ট অ্যাড করে ছেড়ে দেবো, তো সেহেতু আর বেশি বড় করছি না, কারণ কোনো এডিটিং হবে না। তো তো অনেকটাই বড় হয়ে গেছে বা বড় হয়ে যাবে গেছে, তো সেই জন্য যেটুকু দেখালাম ওটুকুই এখন পোস্ট করে দিই। আর যদি ডিমের ঝোলটা পরে সব কিছু আগে রেডি করে নিই, কারণ আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আগে রেডি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ওটা আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। তো একটু দেখো ভিডিওগুলো, যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই দেখো। আর ওই এডিটিং করে সুন্দর করে পোস্ট করার জন্য বসে থাকলে সত্যি হয় না, সেজন্য এরকম র ক্লিপিংগুলোই ছেড়ে দিচ্ছি। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করো, প্রে করো যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি, আর আমি যেন এই ডিপ্রেশন থেকে একটু বেরিয়ে আসতে পারি। মারাত্মক ডিপ্রেশনে আছে, মারাত্মক ডিপ্রেশন, মানে কতটা ডিপ্রেশন তার মাপকাঠি কতটা, ওটা যে ডিপ্রেশনে থাকে একমাত্র সেই জানে। তো সেই জন্য মাপকাঠিটা বলে বোঝাতে পারবো না, কিন্তু ডিপ্রেশনে কতটা ডিপ্রেশনে আছি সেটা আমি নিজে জানি। তাই ঘরে নাইটি আবার কি কয়েকটা এনেছি, সেগুলো যে লাইভ করব সেটাও করতে পারছি না, এতটাই ডিপ্রেশনে থাকি, সবসময় ইচ্ছাই করে না, লাইফের প্রতি কোনো মায়াই নেই। সত্যি কথা বলতে মাঝে মধ্যেই বুকে ব্যথা হয়, পেন ফিল করি, ডান দিকে পেন ফিল করি। হ্যাঁ, এতটাই ডিপ্রেসড হয়ে রয়েছি, বাট
জানি না, তোমরা প্রে করো যাতে এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারি। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।